فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تبارك وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة لم يزحي فلا يقربنا مصلانا. وقال جل جلاله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমত ও বারাকাতের চাদরের মধ্যে আবদ্ধ করে পবিত্রবার জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান স্রষ্টার প্রতি শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষণ হোক আমাদের পিয়ারা রাসূল আখির জামানার পয়গম্বর খাতামুন নবীন ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সরকার দু আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা কাউসার তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস একটি পাঠ করেছি এবং কোরআনুল কারীমের মধ্য থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন বক্তা ও শ্রোতা উভয়কে যেন আমলে নিতে বলা ও শোনার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা সকলে জানেন এটা জিলকদ মাস শেষের দিকে, আপনার জিলহজ মাসের 10 তারিখে কোরবানি দেওয়া হয়। মুসলমানদের আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে নৈকট্য লাভের একটি পন্থা বা মাধ্যম, সেটা হলো জিলহজ মাসে হজ ব্রত পালন করা হয় এবং জিলহজ মাসের 10 তারিখে কোরবানি দেওয়া হয়। মূলত এই জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা কোরবানির ইতিহাস, কোরবানির গুরুত্ব ও ফজিলতের সম্পর্কে। তো কোরবানির ইতিহাস তো অনেক লম্বা। একটি সুন্দর ওয়াকিয়া ঘটনাও আছে, যে ওয়াকিয়াটা মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং হযরত ইসমাইল জবিউল্লাহর মাধ্যমে উম্মতে মুসলিমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরবানি মুসলমানদের প্রতি আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের একটা মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন। কোরবানির শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ এটা আমরা আগে মূলত জানি, এরপর আমরা ইতিহাসের দিকে যাই। কোরবানি শব্দের উর্দুতে ব্যবহার হয় ত্যাগ করা, উৎসর্গ করা। আর যদি কোরবানি করবন থেকে বের করা হয় আরবিতে, মানে নৈকট্য লাভ করা।
কি লাভ করা? নৈকট্য লাভ করা, কাছে আসা, কোন একজনের পিয়ারা হওয়া, মাহবুব হওয়া। দুনিয়াতে একজন আর একজনের কাছে যদি একটু পিয়ারা হতে চায়, একটু ভালো মানুষের মহব্বতের মানুষ হতে চায়, তাহলে দেখবেন কিছু আদান প্রদান হয়। একজনের সাথে যদি একজন সম্পর্ক থাকে, দেখা হলেই সালাম কালামের পরে বলে, ভাই একটু চা খান, ভাই একটু বসেন, ভাই কেমন আছেন, ভাই অনেকদিন পরে দেখলাম, কোথায় ছিলেন এতদিন, দেখা শেখাত নাই, ঠিক না? এই যে একজনের সাথে আরেকজনের আন্তরিকতা, একটু মহাব্বত, একটু ভালোবাসা, একটু কুশল বিনিময়, তার সাথে সম্পর্ক গড়ে তোলার কিছু পন্থা, কিছু মাধ্যম ব্যবহার করা। এটা একটা চা খাওয়া হতে পারে, দুইটা সুন্দর গল্প করেও হতে পারে, নিজেদের মাঝে কিছু কথাবার্তার মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে হতে পারে, অথবা কোনো কিছু হাদিয়ার মাধ্যমে হতে পারে। এটা নিকটে আসা। কোরবানি শব্দের অর্থ নিকটে হওয়া, নৈকট্য লাভ করা অথবা ত্যাগ করা। তাহলে কোরবানির অর্থ উর্দুতে ব্যবহার করা হয় ত্যাগ করা। কোরবান থেকে বের করা হয়, তাহলে নৈকট্য লাভ করা, নিকটে হওয়া। এটা হলো আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থ হলো, শরঈ অর্থ হলো, জিলহজ মাসের 10 তারিখে এবং 10 তারিখের পরেও যে 3টা দিন আছে, সেই দিনে পশু জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করাকে কোরবানি বলা হয়। বুঝতে পারছেন? জিলহজ মাস সব দিনে গেলে হবে না। আমরা যদি মনে করেন যে আমি কোরবানি দেব 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে, তাও কিন্তু হবে না। নির্দিষ্ট তারিখ জিলহজ মাসের 10 তারিখ, এরপর আরো 2 দিন কোরবানি দেওয়া যায়, 11, 12 তারিখে কোরবানি দেওয়া যায়। তার নির্দিষ্ট তারিখে, জিলহজ মাসের নির্দিষ্ট তারিখ সমূহের মধ্যে পশু জবাই করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য হাসিল করাকে কোরবানি বলা হয়, যেটা আসতেছে আমাদের আগামী মাসে, ঠিক না? আচ্ছা, এখন এই কোরবানিটা কোথা থেকে আসছে? মূলত আমরা যতদূর জানি, মোটামুটি সকলের মুখে জানা ও শোনা, উম্মতে মুসলিমা জানে, কোরবানি বলতেই সেই ইতিহাসের দিকে আমরা যাই, যে ত্যাগ স্বীকার করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ ও ওনারই ছেলে হযরত ইসমাইল জবিহুল্লাহ। ইনাদের মাধ্যমেই আমরা কুরবানির ইতিহাসটা পূর্ণাঙ্গভাবে বুঝি, ঠিক না? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে কুরবানি করো। এই যে লম্বা যে একটা ওয়াকিয়া আছে, তিনি 100টা উট কুরবানি করলেন, স্বপ্নে দেখার পরে 100 উট কুরবানি করলেন। পরের রাত্রে তিনি আরো 100 করলেন। দেখেন, ওই একই স্বপ্ন বারবার দেখেন। 3 বার দেওয়ার পরে বলতেছেন, না, আমার ছেলেকে কুরবানি দিতে হবে, কারণ ছেলেকে স্বপ্নে দেখতেছি কুরবানি দেওয়ার জন্য, আর প্রিয় বস্তু তো আমার ছেলে ছাড়া কেউ নাই, কারণ আমি তো বৃদ্ধা হয়ে গেছিলাম, ছেলে সন্তান কেউ ছিল না, ছোট্ট শিশু, এই শিশুকে কুরবানি দিতে হবে। অথচ সে কাছেও রাখে নাই, ওই যে বনবাসে দিয়ে আসছে, পাথরলি জমিনে বালুকায় ময়দানে দিয়ে রাখছে। ইতিহাস আসতেছে একটু পরে, আমরা ওটাই বুঝি যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল যে জবাই করছে, ওখানে কুরবানি, ওখান থেকে শুরু। কিন্তু আসলে তা না। এই কুরবানিটা একবারে সর্বপ্রথম পৃথিবীর জমিনে যে হয়েছে, সর্বপ্রথম যারা কুরবানি দিয়েছে তারা ছিল হাবিল ও কাবিল। হযরতে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল ও হাবিল, এরাই সর্বপ্রথম কুরবানি দিয়েছে। বুঝতে পারছেন? কুরবানিটা কেন দিল? মূলত হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে যে সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে, এমন হইতো, জোড়ায় জোড়ায় হইতো।
বিবাহ বন্ধন যখন আবদ্ধ করবেন, বিবাহ যখন দিবেন ভাই ভাই, তখন তো এটা জায়েজ ছিল। তখন প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে দিছে, এরপরে দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ে দিছে। বুঝতে পারছেন? এমনটা যেটা ইতিহাসে পাওয়া যায়। তে আদম আলাইহিস সালামের দুটি ছেলে কাবিল ও হাবিল। কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। এই কাবিল একটু বদমেজাজি ছিল, সে পিতা মাতার কথা অতটা মানতো না, অবাধ্য একটু ছিল। আর হাবিল যেটা ছোট, ওটা ভালো ছিল, নম্র ভদ্র, পিতা মাতার কথা শুনতেন, ভালো ছিলেন তিনি এবং সংযমী ছিলেন। এই কাবিল আর হাবিলের যখন বিবাহ দিবেন, আদম আলাইহিস সালাম একটা মেয়ে ছিল, তার নাম ছিল আকলিমা। কি ছিল? আকলিমা ছিল। এই আকলিমাকে আসলে মূলত আদম এবং হাওয়াও দুজনে বিবাহ দিতে চায় হাবিলের সাথে। আর কাবিলের ভাগে যারা পড়ছে ওটা বলে একটু সুন্দর ছিল না, অসুন্দরী ছিল, একটু কালো ছিল বলে। আর আকলিমা খুব সুন্দর ছিল। এখন কাবিল বলতেছে আমি কাক বিয়ে করবো? আকলিমাকে বিয়ে করবো। আর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এনারা বলতেছে না, তোমার ভাগে তো আকলিমা না, তোমার ভাগে আর একটা। সুতরাং আকলিমাকে বিয়ে দেওয়া হবে হাবিলের সাথে। কাবিল বলে না, আমি এটা মানি না, আমি এটা মানি না, আমি কাক বিয়ে করবো? আকলিমাকে বিয়ে করবো। তার পাত্রী হলো একটা, পাত্র কাটা দুইটা। আদম ও হাওয়া আলাইহিস সালাম বলে না, এটা সম্ভব না, যে কোনো একজন, সেটা হলো হাবিলের সাথে বিবাহ হবে। কাবিল বলে না, আমি বিয়ে করব। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই ঝগড়ার নিরাসনের জন্য আদম আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জিবরাইল আমিন জানা দিলেন, তাহলে কাজ করা হোক, তাদের দুজনকে বলো তারা যেন দুইটা পশু জবাই করে আল্লাহ রাস্তায় কুরবানি দেয়। যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমাকে বিয়ে দেওয়া হবে। কথাটা বুঝেন? যার কোরবানি কবুল হবে না তার সাথে আকলিমের বিবাহ দেওয়া হবে। কিতাবে লেখে যে তারা মহিষ চাইতো, মহিষ তাদের ছিল ওই সময়। দুজনে দুইটা কোরবানি করলেন, কাবিলও করলেন, হাবিলও করলেন। আর কোরবানি তখন সিস্টেম ছিল ওই সময়, হযরত আদম আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তোমাদের দুজনের কোরবানি করার পরে, পশু জবাই করার পরে পাহাড়ের দুই চূড়ায় রেখে দাও, দুই ঠিলা বা উপর রেখে দাও। হাবিলেরটা রাখছে এক প্রান্তে, কাবিলেরটা রাখছে আর এক প্রান্তে। তখন দুই প্রান্তে যখন রাখা হলো, আদম আলাইহিস সালাম বললেন আসমান থেকে আগুন আসবে, আগুন এসে যার কুরবানিটা কবুল হবে তার কুরবানিটা আগুন দ্বারা জ্বালায় দিবে, তাহলে বোঝা যাবে তার কুরবানি কবুল হয়েছে। আর যার কুরবানি কবুল হবে না তার কুরবানিটা কুরবানির মতোই থাকবে। দেখা গেল